একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গড়ল বিজেপি অসমে। ফের একবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শপথ নিলেন কিছুক্ষণ আগে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপত লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্য বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে সম্পাদন কৰিম। আৰু মই 126টা আসনের মধ্যে থেকে 82টি আসনে জিতে অসমে বিজেপি সরকার গঠন করলো। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আমন্ত্রিতদের মধ্যে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো শুভেন্দু অধিকারীও সেখানে আমন্ত্রিত ছিলেন। এই মঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা এখানে উঠে আসছে। প্রথমত, মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ভিন রাজ্যের সফর শুভেন্দু অধিকারীর। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে সরাসরি সেখান থেকে। সুস্মিতা, আমরা দেখলাম যে গতকাল মন্ত্রিসভার বৈঠকের প্রথম সিদ্ধান্ত কি হলো? প্রথম সিদ্ধান্ত হলো যে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ কাঁটাতার দিয়ে ঘেরার প্রক্রিয়া শুরু। দ্বিতীয় কি দেখলাম? অনুপ্রবেশ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী অসম মডেলের কথা বললেন। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আজ শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভিন রাজ্যে সফর, এবং সেই ভিন রাজ্যে সফর অসমে। যে অসম সীমান্ত এবং বাংলার সীমান্তকে সুরক্ষিত করার কথা বারবার বলেছে, এবং অসম সীমান্ত সুরক্ষিত করার আদলে বাংলাকে সুরক্ষিত করতে হবে, এই কথাও বারবার বিজেপি বলেছে। বিজেপি বাংলায় সরকার গঠনের আগে, এবং সেই মোতাবেক আমরা গতকালই দেখেছি ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকেই বঙ্গের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার কাঁটাতার দেওয়ার কথা বা জমি দেওয়ার কথা উল্লেখ করেছেন। এবং আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার হেমন্ত বিশ্ব শর্মা তার শপথ গ্রহণ অনুষ্ঠান, যে অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ বা শপথ বাক্য পাঠ ইতিমধ্যেই শেষ হয়েছে, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং অসমে আমরা জানি যে 126 আসনের নির্বাচন, সেই নির্বাচনে একা 86টি আসন জয়লাভ করে এনডিএ আবারও তৃতীয়বারের মতো অসমে তার সরকার করেছে, এবং দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত বিশ্ব শর্মা তার যে শপথ বাক্য পাঠ, সেই বাক্য পাঠ অনুষ্ঠান কিছুক্ষণ আগেই সেটি শেষ হয়েছে। তবে অসম মডেল প্রয়োগ করার কথা, বাংলাকে সুরক্ষিত করার জন্য, সেই কথা যেমন বারবার বলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে গিয়ে। আজ বিজেপি সরকার গঠনের পর বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার ভিন রাজ্যের সফরে এসে গুয়াহাটি বিমানবন্দরে নেমে একই কথা বলেছেন, বাংলার সীমান্তকে সুরক্ষিত করার কথা বলেছেন। সুস্মিতা, এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, তা হলো যে যখন তিনি গুয়াহাটি থেকে বলছেন যে অসম মডেলকেই অনুপ্রবেশিত অসম মডেলকেই বাংলা ফলো করবে, আজ এরকম একটা অনুষ্ঠানের পর তারপরে কোনোভাবে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো বৈঠকের, হিমন্ত বিশ্ব শর্মার কোনো বৈঠক বা এই প্রসঙ্গে কোনো আলোচনার কোনো অবকাশ কি রয়ে যাচ্ছে? সেরকম কোনো সুযোগ কি থাকছে? দেখো, সুযোগ অবশ্যই থাকছে এবং সেই সম্ভাবনাও প্রবল। তার কারণ সূচি অনুযায়ী দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই শপথ বাক্য পাঠের শেষেই 20 মিনিটের সময় রিজার্ভ রয়েছে। শুভেন্দু অধিকারী সেই 20 মিনিট কি করবেন? অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে বা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে তার কারণ সকাল 10:30 নাগাদ শুভেন্দু অধিকারী গুয়াহাটি বিমানবন্দরে নেমে সরাসরি খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠ, যেখানে এই শপথ বাক্য অনুষ্ঠানের পাঠ বা অনুষ্ঠান হচ্ছে, এরপর বেলা 3:30 নাগাদ তিনি রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। তার মাঝে 20 মিনিট তার আলোচনা বা বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকেই হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে, এবং সেই আলোচনা অবশ্যম্ভাবীভাবে অনুপ্রবেশকারী রোখা, এবং যে কথা বারবার বলা হয়েছে বঙ্গ বিজেপি কিংবা বঙ্গ বিজেপি নেতৃত্ব বা নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে, যে বাংলায় কাঁটাতার দেওয়া, বাংলার সীমান্ত
সুরক্ষিত করার ক্ষেত্রে অসম মডেল প্রয়োগ করা হবে। সেই অসম মডেল নিয়েই আবারও আজ আলোচনা বললেন শুভেন্দু অধিকারীও আজ বললেন। ধন্যবাদ সুস্মিতা। আজ গুয়াহাটি থেকে শুভেন্দু অধিকারীও বললেন যে হিমন্ত বিশ্ব শর্মার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগানো হবে বাংলায়, অর্থাৎ অসম মডেলকেই অনুপ্রবেশিতে অন্তত অসম মডেলকেই রোল করে বা অসম মডেলকে দেখেই এগোবে বাংলা। हेमंत जी मेरा बड़ा भाई है, मेरा साथ बहुत अच्छा रिलेशन बहुत दिन से है जी। उनको देख के भी बहुत सीखना है और इतना डाउन टू अर्थ है, इसलिए हेमंत जी का आने वाला दिन को बड़ा एक्सपीरियंस ज्यादा है, तो एक्सपीरियंस में मैं काम में लगा। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया।